এবার বিপিএল এর সবচেয়ে অভিযোগ উঠেছে রাজশাহী দলটার। এই দলটার অনেক অভিযোগ, প্রথম থেকেই অভিযোগ শুরু হয়েছে। প্রথম অভিযোগ, যারা যেসব ক্রিকেটাররা খেলা খেলছে, দেশ বিদেশের ক্রিকেটাররা খেলা খেলছে, যা কোচ আছে সবার টাকা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এ প্রথম অভিযোগ। এটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু এইটা এখন পর্যন্ত সমাধান করতে পারেনি। তারপরে চট্টগ্রামে খেলতে যে হোটেলে ক্রিকেটাররা ছিলেন, সেই হোটেলের আসলে যে টাকাটা হয়েছে, এই টাকাটা কিন্তু রাজশাহী দলটা দিতে পারেনি। এমনকি রাজশাহী দলের যে চেয়ারম্যান, তাকে আটকে রাখার খবর আমরা শুনতে পেয়েছি। টাকা না দিলে তাকে যেতে দেবে না। রংপুরের সাথে জিতার পরে, মানে রংপুরের সাথে খুলনা জিতার পরে যে আনন্দ উল্লাসে ছিলেন, এই দলটার যে আপনার চেয়ারম্যান ছিলেন, ইনি কিন্তু আসতে পারেননি। ওই একটাই কারণ, তাকে রুমে আটকে রাখা হয়েছিল টাকার কারণে। মানে এখানে প্রশ্ন ওঠে, ভাই এত দুর্বল একটা দল বিপিএল এ অংশগ্রহণ করেছে, এইটা আগে থেকে বিসিবির একটু হলেও দেখার দরকার ছিল, সন্ধান নেওয়ার উচিত ছিল যে দলটা আসলে এই দলটা চালাতে পারবে কিনা, না আমাদের শেষ পর্যন্ত আমাদের বিপিএল এর একটা বদনাম ছড়াবে। এইটা বিসিবির উচিত ছিল আগে খোঁজ খবরটা নেওয়া। তো যাই হোক, বিসিবি এইটা কখনোই নেয় না, এটা বলেও লাভ নাই। কিন্তু একটা দল, একটা দল বিপিএল এর মতন একটা বড় আসরের দল কিনেছে, উনি হোটেলের টাকা দিতে পারে না, ক্রিকেটাররা যেখানে থাকে সেই টাকা দিতে পারে না। তো পুরা ক্রিকেটারদের হচ্ছে টাকাটা কোথায় থেকে দেবে, বিশাল একটা প্রশ্ন। এই যে রাজশাহী দলটা, এই দলটার চেয়ারম্যান যিনি দলটাকে কিনেছে, উনাকেই কিন্তু হোটেল মালিকরা, যাদের হোটেল, তারা কিন্তু আটকে দিয়েছিল। এই খবর আমরা শুনতে পেয়েছি টাকার কারণে। 60 লাখের বেশি টাকা পায়, এই কারণেই আটকে দিয়েছিল। তো যাই হোক, এই এত টাকা পায়, এত দুর্নাম এই দলটার বিরুদ্ধে, তারপরে আবার নতুন করে একটা ঘোষণা দিল রংপুরের সাথে জিতার পরে। রাজশাহী রংপুরের সাথে জিতার পরে যে ঘোষণাটা দিয়েছে, আসলে এটা খুবই হাস্যকর লেগেছে আমার কাছে। কেমন যে টাকা, হোটেলের টাকা দিতে পারছেন না, ক্রিকেটারদের টাকা, পাওনা টাকা দিতে পারছে না, কোচদের টাকা দিতে পারছে না। উনি রংপুরের সাথে জিতার পরে আপনার হচ্ছে প্রত্যেকটা ক্রিকেটারদের, প্রত্যেকটা কোচকে আলাদাভাবে তাদের হচ্ছে একটা দেবে, বোনাস দেবে। যে দলটা, একটু ভাবেন, যে দলটা হোটেলের টাকা দিতে পারে না, সেই দলটা আবার বোনাস দেওয়ার ঘোষণা করে। ভাই বোনাস দেওয়া লাগবে না, ওনারা যেখানে ছিলেন, যেখানে খাওয়া দাওয়া করেছেন, ওই টাকাটা পরিশোধ করেন, তাহলে আমাদের সম্মানটা বাঁচবে। ভাই এইটা যদি বিদেশি কোনো মিডিয়ায় যায়, এটা বিশাল একটা লজ্জা বাংলাদেশের জন্য, বিপিএল এর জন্য। তো এমন দল বিপিএল এ অংশগ্রহণ করার আগে অবশ্যই বিসিবির উচিত যে আসলে যে দলটা কিনছে তার একটু সবকিছু চেক করা উচিত, দলটা চালাতে পারবে কি পারবে না। এটা বিসিবির বিশাল একটা বিশাল ব্যর্থতা এটা। তো যাই হোক, এমন যেন আর অন্য দলের যেন না হয়, সেই কামনা করি, কারণ এটা আমাদের বাংলাদেশের লজ্জা।